সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নবীজি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত তুকা মিন দারনিহি শাই। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পাশে কি পুকুর আছে আপনাদের এলাকায়? নবী বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি, মনে করেন ওনার বাড়ির সামনে একটা পুকুর, তিনি তার পুকুরে দৈনিক 5 বার গোসল করেন। কয়বার? একটা ব্যক্তি যদি তার পুকুরে দৈনিক 5 বার গোসল করে, নবী বলেন, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? নবী বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনি ভাবে 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহ নামক ময়লাগুলা দূর করে দেয়। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা, তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান আনেছে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করছে। নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল ঈমান আনার পরপরই ফরজ ইবাদত নামাজ, এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন, আমিন আমিন। নামাজের মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য দেওয়া দরকার ফজরের নামাজ। কোন নামাজ? কারণ তুলনামূলক অন্য নামাজের চাইতে ফজরের নামাজে আমাদের মুসল্লি সংখ্যা কম হয়। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। নবীজি বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, আজকে এশার নামাজ যারা যারা জামাতে পড়েছেন আপনারা, নবীজি বলেন এশার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছে, বাস ঘুমায়া গেলেও আমার ওই উম্মতকে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব, আমার উম্মত এশা জামাতে পড়ে ঘুমিয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে অর্ধেক রাতের ইবাদতে যে সওয়াব পাওয়া যাবে, এই অর্ধ রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি কিন্তু ঘুমায় রয়েছেন, এখন আপনি ঘুম থেকে উঠে কোন নামাজ? ফজর। ওমান সাল্লা সুবহা ফি জামাআ, এশার নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে গেলেন, ঘুমের পর আপনি অর্ধরাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার সওয়াব পান। পাওয়ার পর এবার ফজরের নামাজ আপনি আবার জামাতের সাথে পড়লেন। নবীজি বলেন, ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়লা, ফাকান্নামা সাল্লা সুবহা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহা, আমার উম্মত যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো, এই সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেলেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব। ফজরের নামাজ উইঠা জামাতের সাথে পড়লেন, দেখেন তাকায়া, এ হলো এশা জামাতে পড়লেন, এ হলো ফজর জামাতে পড়লেন, মাঝের সময়টা আপনি ঘুমিয়েছিলেন। নবী বলেন, এশা জামাতে পড়লা, অর্ধেক রাত ইবাদতের সওয়াব, উইঠা ফজর জামাতে বললা, সারা রাত নামাজ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। আপনি সারা রাত নামাজ পড়ছেন না ঘুমাইছেন? ঘুমাইছেন, কিন্তু আপনি সারা রাত নামাজের সওয়াব পাবেন।